আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে পবিত্র মাহে রমাদানে আমাদের দর্শ হলো ইসলামে জাকাতের ফজিলত। ইসলামে জাকাত প্রদানের অনেক উপকারিতা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তার সংক্ষিপ্ত কয়েকটা আমি বলবো। এক নম্বর কথা হলো, জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি পায়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। অর্থাৎ মানুষের ধন বৃদ্ধি পাবে বলে তোমরা সুদের ওপর যে যে টাকা বা ইত্যাদি দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা যে জাকাত তোমরা দিয়ে থাকো, তাই আল্লাহ বৃদ্ধি করেন। ফলে তারাই হলেন সমৃদ্ধশালী। তাহলে এই আয়াত থেকে আমরা সূরা রুম 39 নম্বর আয়াত, এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আপনি যদি জাকাত দেন এটা আপনার বৃদ্ধি পাবে, কিন্তু জাকাত না দিয়ে তোমরা সুদ ইত্যাদিতে কারবার করো, তাতে বৃদ্ধি পাবে না। আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ রব্বুল আলামিন তিনি সুদকে নিশ্চিহ্ন করেন এবং সাদকা অর্থাৎ জাকাত ইত্যাদি এগুলো দানের কারণে এটাকে বর্ধিত করেন। বস্তুত আল্লাহ রব্বুল আলামিন অকৃতজ্ঞ পাপাচারীদেরকে পছন্দ করেন না। সূরা বাকারা 276 নম্বর আয়াত। জাকাত প্রদানকারী আল্লাহর নিকট অফুরন্ত পুরস্কার লাভ করবে এবং তাদের কোনো ভয় ও চিন্তার কারণ থাকবে না। যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং সৎ কার্যাবলী সম্পাদন করে, নামাজকে সুপ্রতিষ্ঠিত করে, জাকাত প্রদান করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের নিকটে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা কোনো দুঃখিত হবে না। সূরা বাকারা 277 নম্বর আয়াত। অনুরূপভাবে এই জাকাত আদায়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জাকাত আদায় করা হলো একটা আল্লাহর ফরজ ইবাদত পালন করা। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই তৌফিক দান না। কাজেই আপনাকে যদি আল্লাহ এই তৌফিক দিয়ে থাকেন যে আপনার সম্পদ নিসাব পরিমাণ হয়েছে, তাহলে অবশ্যই জাকাত দেবেন। জাকাতের মাধ্যমে সামাজিক বন্ধন অটুট থাকে। জাকাতের মাধ্যমে আপনার মাল পবিত্র হয়। আল্লাহ রব্বুল আলামিন যেমন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, তুমি তাদের ধন সম্পদ থেকে সাদকা অর্থাৎ জাকাত গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। আর তুমি তাদের জন্য দোয়া করতে থাকো, দোয়া করো। নিঃসন্দেহে তোমার জন্য মানে তাদের জন্য তোমার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের শান্তির কারণ হয়ে যাবে, শান্তির কারণ হবে আর কি। আল্লাহ রব্বুল আলামিন খুবই শোনেন এবং খুবই জানেন। আর এই জাকাতের মাধ্যমে মনে করেন ধনী গরিবের মধ্যে একটা বৈরিতা ভাব দূর হয়ে যায় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে থেকে দারিদ্রতা বিমোচন হয়। জাকাতের মাধ্যমে নিজের আত্মার পরিশুদ্ধতা হয়। জাকাতের মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক সেতুবন্ধন অটুট থাকে। জাকাত প্রদানের ফলে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন এই জাকাতের কারণেই। কাজেই আমি যেন এই জাকাত প্রদান করতে চেষ্টা করি। জাকাত আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রাখবেন। জাকাতের মাধ্যমে আল্লাহর রাস্তায় ব্যয় করার একটা অভ্যাস গড়ে ওঠে। জাকাতের আদায় করার কারণে দুনিয়াতে মালে বরকত হয় এবং আখিরাতে তার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দেবেন। জাকাত দানকারী ব্যক্তি সমাজে জনপ্রিয় এবং উপকারী মানুষ বলে বিবেচিত হয়। অতএব এরকম অনেক দলিল আদিল্লা রয়েছে, আপনি জাকাতের উপকারিতা লাভ করতে পারবেন। জাকাতের এর ফজিলত অনেক রয়েছে। সর্বশেষ একটি কোরআনের আয়াত বলে শেষ করব, সেটা হলো, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি আল্লাহ তার বিনিময়ে অবশ্যই দান করবেন, আর তিনিই উত্তম রিজিকদাতা। সূরা সাবা 39 নম্বর আয়াত।
আসুন আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।